গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে 208 নম্বর জাতীয় সড়কের কমলপুরের দুর্গাচৌমুনি নাকা পয়েন্টে পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে নাকা পয়েন্টে পৌঁছান কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ওসি সুমন আচার্য, এসআই দেবব্রত দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী। পরে সন্দেহভাজন গাড়িটিকে তল্লাশি চালিয়ে পুলিশ গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে মিডিয়া পার্সন বলে পরিচয় দেন এবং এই পরিচয়পত্রও দেখান। তবে ওই পরিচয়পত্রের সত্যতা এবং ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কমলপুর থানার তদন্তকারী পুলিশ অফিসার দেবব্রত দত্ত জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয় এবং তল্লাশিতে গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ, গন্তব্য এবং অভিযুক্তদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে। আমাদের থানাতে আমার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে একটা গাড়ি মোহনপুর সাইড থেকে গাঁজা নিয়ে আসছে। ওই ব্যাপারে আমাদের কাছে মানে টপ ইনফরমেশন ছিল। ওই মোতাবেক আমরা একটা টিম থানা থেকে বড়বাবুর নেতৃত্বে এবং এসডিপিকে ইনফর্ম করে দুর্গাচৌমুনি নাকাতে আসি। এখানে অলরেডি কর্তব্যরত ট্রাফিক ইউনিট ছিল, প্লাস নাকা স্টাফ ছিল। সবাই মিলে আমরা যৌথভাবে গাড়ি সার্চ করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওই যে সাসপেক্টেড ভেহিকেল নাম্বার ছিল ইনফরমেশন, ওই মোতাবেক একটা গাড়ির আমরা রিটেন করি। ওই গাড়িতে 3 জন লোক ছিল, তারা 3 জনের বিহারের লোক। এবং এখনও আমাদের যে বর্তমানে আমরা মোটামুটি 15 কেজির উপরে এখনও আমরা রিকভারি করছি, বাকি এখনও চলছে। গাড়ির নাম্বার AS15J8566, টয়োটা কোম্পানির গাড়ি। এখন আমাদের তদন্ত চলছে, সার্চ সিজার কমপ্লিট হয়নি এখনো, পুরো ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার, তারা নাকি সাংবাদিকের তথ্য লাগিয়ে নাকি? হ্যাঁ, একজন ছিল, উনি প্রথমে যখন আমরা ডিটেন করেছি ওনার পরিচয় অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে দিয়েছিল। একটা কার্ডও আছে ওনার। ওই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে পরে